আমার জাহানজিগার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে। আজ আমরা প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দেখো ইজি খুব মনে রাখা যায় কীভাবে। দেখো অত বেশি প্যাচগোছের দরকার নেই, আমরা ইজি একেবারে ইজি পানির মতো করব। এখানে প্লাটির প্লেটস, এই যে প্লাটিস থেকে চ্যাপ্টা, এই যে প্লাটি থেকে কি প্লেটস, কি প্লেট আছে না আমাদের, প্লেট থালিগুলো কেমন চ্যাপ্টা প্রকৃতির না। আর এই হেলমিন্থ মানে হচ্ছে কৃমি, তাহলে এটা হচ্ছে যে এই পরের প্রাণী হচ্ছে চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি, আমরা কৃমি দেখছি না, সেই চ্যাপ্টা কৃমি হচ্ছে এই প্লাটিহেলমিনথেস। আর এদের বৈশিষ্ট্যগুলোতে যদি এবার আসি, দেখো বৈশিষ্ট্যগুলো হচ্ছে টিস্যু হচ্ছে অঙ্গমাত্রার, টিস্যুগুলো কি অঙ্গমাত্রার, ঠিক আছে, টিস্যু অঙ্গমাত্রার। এরা কেমন হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার, আগেরটা কি ছিল টিস্যুর, ঠিক আছে, আর এরা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার। আর এই প্রথম এরা হচ্ছে ত্রিস্তরী, এদের তিনটে স্তরই আছে, এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী আর কি। হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এদেরকে সমান দুই ভাগে ভাগ করা যায়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য সমানভাবে দিক দিয়ে দুই ভাগে ভাগ করা যাবে, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তারপর দেখো এদের দেহত্বক সিলিয়া যুক্ত। এই সিলিয়া মানে কি তোমরা জানো? সিলিয়া হচ্ছে যে মানে হচ্ছে চুলের মতো, এরা কেমন চুল সদৃশ বা চুলের মতো, ঠিক আছে। সিলিয়াগুলো কেমন হচ্ছে চুল সদৃশ এবং নাড়াচাড়া করবে, এরা মানে নড়াচড়া করতে পারে আর কি, ঠিক আছে। সিলিয়া যুক্ত এপিডার্মিস বা কিউটিকল যুক্ত। আর কিউটিকল কি, কিউটিকল আমরা পড়ে আসছি। কিউটিকল হচ্ছে যে মোমের স্তর, কি মোমের, কিউটিকল হচ্ছে মোমের স্তর বা লিপিড, কি থাকবে, লিপিড থাকবে, ঠিক আছে এদের আর কি। কোথায়? এপিডার্মিসে। কোথায়? এপিডার্মিসে। ওকে, ত্রিস্তরী আমরা বললাম যে এরা ওকে ত্রিস্তরী, বাট কিন্তু আবার সিলম নাই, মানে এদের কোনো গহ্বর নাই। দেখো ত্রিস্তরীতে গহ্বর থাকে না, ত্রিস্তরী বাট কিন্তু এদের কিন্তু গহ্বর নাই, ঠিক আছে। ত্রিস্তরী যেমন হচ্ছে যে এদের গহ্বর নাই, ত্রিস্তরী বাট সিলম নাই মানে হচ্ছে গহ্বর নাই। যেমন হচ্ছে যে আমি বলছিলাম না তোমাদের এই যে পেটের মধ্যে গুঁতা দিলে এরা ফাঁকা জায়গা থাকে, আমাদের যে ভুঁড়ি আর হচ্ছে যে আমাদের যে দেহত্বক বা দেহ প্রাচীর তার ভিতরে একটা জায়গা আছে, এটা হচ্ছে আমাদের কি সিলম বা গহ্বর আমরা বলি আর কি। এটা এই প্রাণীদের নাই। ওকে, শুধু পরিপাক নালী বিদ্যমান, শুধু পরিপাক নালী আছে, এই যে গহ্বর নাই, আমি আবারও লিখছি আর কি, ঠিক আছে। দেখো একটা জিনিস কিন্তু বারে বারে আসতেছে। আর মাঝের স্তর কি, এই যে মাঝের যে স্তর প্যারেনকাইমা টিস্যু বা মেজেনকাইমা দ্বারা পরিপূর্ণ। এই দেখো তিনটা স্তর আমি লিখেছি, চিত্রটা দেখো একটা, এই যে দেহ প্রাচীর, তারপর হচ্ছে পৌষ্টিক নালী আমি বললাম, আর মাঝের স্তরটা হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা আবৃত বা টিস্যু দ্বারা, ঠিক আছে, ওটাকে আমরা বলবো মেজেনকাইমা। মাঝের স্তর মেজেন, মা, ঠিক আছে, মাঝের স্তর মেজেনকাইমা, মাঝের স্তর মেজেনকাইমা, ঠিক আছে, মেজেনকাইমা টিস্যু দ্বারা পরিপূর্ণ থাকে। ওকে, আর পোষক দেহ সংযুক্তির জন্য এদের হুক বিদ্যমান থাকে। এরা হচ্ছে কী করবে, পোষক দেহের উপরে থাকবে না, এই কৃমিগুলা কি পোষক দেহে থাকবে না, হ্যাঁ, পোষক দেহের জন্য এদের হুক থাকবে একটা, যে সাথে যার সাথে আটকায় থাকবে আর কি, এরকম। আর রক্ত সংবহন তন্ত্র বা শ্বাসতন্ত্র এদের নাই কিন্তু, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র বা শ্বাসতন্ত্র এদের নাই। এদের রেচনতন্ত্র শাখা প্রশাখা যুক্ত, এদের যে রেচন, আমাদের যে নেচন তন্ত্র আছে, এদেরও তো রেচনতন্ত্র আছে, এদের রেচনতন্ত্রটা শাখা প্রশাখা যুক্ত এবং রেচন নালী ও শিখাকোষ দ্বারা গঠিত। এই যে শিখাকোষটা এরকম দেখতে, ঠিক আছে, এটা হচ্ছে শিখাকোষ, এটা দেখতে হচ্ছে এইরকম, ঠিক আছে, শিখাকোষটা। ওকে, তাহলে দেখো কত সুন্দর, রক্ত সংবহনতন্ত্র বা শ্বাসতন্ত্র অনুপস্থিত, রেচনতন্ত্র শাখা প্রশাখা যুক্ত, রেচন নালী ও শিখাকোষ নিয়ে গঠিত, ঠিক আছে। এই যে রেচনতন্ত্রটা কি, রেচন নালী, আর এটা কি শিখাকোষ নিয়ে গঠিত। তোমাদের এমসিকিউ আসে শিখাকোষ কোন পর্বের প্রাণীতে রয়েছে। আমরা দেখছি অনেক পোলাপান এটা পারে না, কারণ আজাইরা জিনিস পড়ছে, পারবে কেমন, কারণ যে জিনিস পড়ার দরকার সেই জিনিস পড়ে নাই, পড়ছে আজাইরা জিনিস, এদের লার্ভাগুলো নিয়ে ব্যস্ত অনেকগুলো রয়েছে, কিন্তু ওটা কি জানার দরকার আছে? ওটা কিন্তু জানার দরকার নাই। তুমি বাবা আসল জিনিসগুলো পড়ো, তোমাদের ফোকাস হবে আসল জায়গায়, মানে অন্য জায়গায় আউল ফাউল জায়গায় ফোকাস দিয়ে লাভ নাই। আউল ফাউল জায়গায় ফোকাস দিবে কারা? তাদের পড়াশোনার দরকার নাই, ঠিক আছে, তারা আসলে আউল ফাউল জিনিস খুঁজবে। আর যারা মেধাবী, যারা বোঝে, তারা কিন্তু আসল জায়গায় হাত দেয়, ঠিক আছে, তোমাদেরকে তাই করতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের প্লাটিহেলমিনথেসে মানে চ্যাপ্টা কৃমি, প্লেটস থেকে চ্যাপ্টা, হেলমিন্থ মানে কৃমি, ঠিক আছে। প্লাটিসের থেকে চ্যাপ্টা, প্লাটিস থেকে আমরা প্লেট বলে রাখবো, প্লেট থেকে চ্যাপ্টা, প্লেটগুলো কেমন থালাগুলো চ্যাপ্টা, হেলমেট মানে কিডনি। ওকে, চ্যাপ্টা কিডনি। ওকে, আর বৈশিষ্ট্যগুলো কি, টিস্যু অঙ্গমাত্রার, এরা হচ্ছে টিস্যু অঙ্গ একসঙ্গে, টিস্যু অঙ্গমাত্রার, ত্রিস্তরী দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, ঠিক আছে। ত্রিস্তরী এখান থেকে শুরু, ত্রিস্তরী এটা প্লাটিহেলমিনথেস। ওকে, দেহত্বক সিলিয়া যুক্ত, সিলিয়াগুলো কেমন চুলের মতো নড়াচড়া করতে পারে, যুক্ত এপিডার্মিস বা কিউটিকল যুক্ত, বা কিউটিকল কি মোমের স্তর বা লিপিড থাকবে, ঠিক আছে। ত্রিস্তরী বাট আমরা সিলম মানে এদের কোনো গহ্বর নাই, আবার লিখছি গহ্বর নাই, দেখো শুধু পরিপাক নালী বিদ্যমান, মানে একটা পরিপাক নালী আছে এদের, ঠিক আছে, পরিপাক নালী আছে একটা। আর মাঝের স্তর প্যারেনকাইমা টিস্যু বা মেজেনকাইমা দ্বারা পূর্ণ থাকে, কি মাঝের স্তর প্যারেনকাইমা বা মেজেনকাইমা দ্বারা পূর্ণ থাকবে। দেখো আমি লিখি দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর মাঝে কি আছে, এই জায়গাটা, মাঝের এই জায়গাটা হচ্ছে আমাদের হচ্ছে কি মেজেনকাইমা। ওকে, আর পোষকদের সংযোজনের হুক রয়েছে, আর এদের রক্ত সংবহনতন্ত্র বা শ্বাসতন্ত্র অনুপস্থিত নাই এদের রেচনতন্ত্র আছে, কিন্তু রেচনতন্ত্র রেচন নালী আর এটা কি শিখাকোষ দ্বারা,
গঠিত, ঠিক আছে। আর এরা শাখা প্রশাখা যুক্ত হবে। ওকে, এই যে শিক্ষাকোষের আমি চিত্রটা অ্যাড করেছি, শিক্ষাকোষটা হচ্ছে এরকম হবে, তোমরা খুব সুন্দর করে চিত্রটা আর্ট করে দিবা। ওকে, আমার কলেজের শিক্ষার্থীরা দেখো খুব ইজি, একবার পানির মতো, কি পানি ঝরঝরা হয়ে যাবে। এখন তোমরা এখন বাসায় পড়বা, এগুলোই লিখবা, নোট করবা, বাস খুব পানির মতো পেরে যাবে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো। তো এই ছিল আজকের মতো আমার ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়াই দিবা, যেন সবাই পায়, তাই না? কারণ আমি চাই যে সবাই জানুক, সবাই বাংলাদেশ সবাই জানবে, অসুবিধা কি? আমার মাধ্যমে সবার কাছে পড়াশোনাগুলো পৌঁছে যাক, অসুবিধা কি? অতি সহজেই তোমরা জানতে পারবা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ তোমাদের সবাইকে।